হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল শ্রাবণী অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো ফাইনালি আজকে অনেক দিন পরে ভাবছি আমরা পুজো দিতে যাব, তো কিছুতেই যাওয়া হচ্ছে না। তোমার দাদাভাই টাইমই পাচ্ছে না। তোমরা এর আগেও বলেছি ওর একটা দিনই সময় পায়, সেটা হচ্ছে সানডে। তো আজকে আমরা যাচ্ছি পুজো দিতে। তো এবার উঠে পড়লাম আমরা টোটোতে। তো এবারে তোমার দাদাভাই টিকিট কাউন্টারে চলে এসেছে টিকিট কাটতে, আর ও বলছে এখানে ক্যামেরা ঘোরো না। আমি বলছি তুমি চুপ করে, কিছু হবে না। তো আমাদের ট্রেনটা একটু লেটে ছিল, তো কি করবো, চারদিকে ঘুরছিলাম ফিরছিলাম, একটু রিলস ভিডিও বানাচ্ছিলাম। আর ও বলছে কখন ট্রেন আসবে। আসলে আমাদের খুব ভোরবেলা যাওয়ার কথা ছিল, একটা ভাইও আসার কথা ছিল, সে আসেনি। তাই ফাইনালি আমরা দুজনেই চলে যাচ্ছি, কারণ আমাদের খুবই দরকার ছিল পুজো দিতে যাওয়ার। অনেক দিন ধরে যাবো করে হচ্ছিল না যাওয়া। আর আমার বড়মশাই মায়ের খুব ভক্ত, আর আমিও এখন ওর সাথে সাথে আমিও মাকে খুব ভালোবাসি। সত্যি কথা বলতে মায়ের ভক্ত সবাই, মায়ের সন্তান সবাই। তো যাই হোক, এবার ট্রেনে বসে হাসাহাসি করছিল। আমি এখানে একজনা মাথার উপরে বলছিল যে ক্যামেরা রেখে ক্যামেরা করবো, তাইও হাসছে, বলে রাখো ওনার মাথার উপরে। তো ফাইনালি চলে এসেছি আমরা পুজো দিতে, জায়গা মতো পৌঁছতে পেরেছি। তো পৌঁছে ভাবতেই পারিনি যে আমাদের সাথে এমন কিছু হবে। তো তোমাদের সাথে তো ভয়েসে বলছি আমি, তোমরা কি বলবো, এখানে এরকম যে হবে আসলে আমি জানি যে সানডেতে ভিড় হয়, তাহলে এতটা জানতাম না। তোমাদের দাদাভাই বলছিল যে দেখো আজকে যেতে হবে না, তুমি অন্য কোনো একদিন চলো। আমি বলছি না, তুমি আজকেরই চলো, আজকে গেলে তুমি রেস্ট পাবে। ও মা, গেছি তো ভালো কথা, গিয়ে আজকে সেই পৌষ মাসে নাকি একটা কি মূল পুজো হয় নাকি, আমি তো ঠিক জানি না, ওই পুজোটা ছিল। আর মারাত্মক ভিড়। আর সেই সত্যি কথা বলতে সেই সিনটা যদি তোমাদের ক্যাপচার করে রাখতে পারতাম, দেখাতে পারতাম যে কি অবস্থা হয়েছিল আমাদের সাথে। আমি রীতিমতো যুদ্ধ করে, জানি না ভারতবর্ষের স্বাধীন হয়েছিল কীভাবে যুদ্ধ হয়েছিল, তার থেকেও বেশি যুদ্ধ করে ফিরেছি, স্বাধীন করে ফিরেছি মনে হচ্ছে দেশটা। তো এখানে আমরা যেখান থেকে আমার বর আগা করে এত 15 বছর ধরে নাকি এই দোকান থেকেই ডালা কিনে, এই দোকানে সব কিছুই চেনা একটা দাদা আছে। তো এখানে আমরা সব জমা দিলাম, এখান থেকে ডালা কিনলাম, কিনে এখান থেকে আমরা যাচ্ছি। ফোন সব জমা দেওয়া হয়ে গেছে। ফোন যদি জমা না দিতাম না, তোমাদেরকে দেখাতাম যে আমরা কি লাইন দিয়েছি। একদম ব্রিজের গঙ্গার ওপার থেকে আমরা লাইন দিয়েছি। আর লাইন দিয়ে তো মাথা অবধি এসে যে কি ভিড়, আর কি নিচে লুটোপুটি খাচ্ছে মানুষ। আমার তো শ্বাসকষ্ট উঠে গেছে, এমন আমি দম আটকে মরে যাবে এরকম অবস্থা। আর তোমাদের দাদাভাই তো আমাকে খুব রাগারাগি করছে, তুমি যখন পারবে না কেন আসলে, হ্যাঁ তুমি এরকম ভিড় সহ্য করতে পারো না। আমি বলছি আমি কি করবো, আমি কি জানতাম এরকম হবে। তো যাই হোক, এখানে দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম আর ভাবছিলাম যে যাই হোক, তো এখন আমরা যাচ্ছি, ডালা কেনা হয়ে গেছে পুজো দিয়ে বেরিয়েও গেলাম। তো এখন কটা বাজে জানো, আমরা ঢুকেছি 11:30। আমরা বাড়ি থেকে 10টায় বেরিয়েছি, 11:30 পুজোর লাইনে আমরা লাইন দিয়েছি। ওখানে আমাদের 1 ঘন্টা মোটামুটি মনে হয় লেগেছে যেতে। তো আমরা 4:45টার সময় পুজো দিয়ে বেরিয়েছি, ভাবতে পারছো, এখন অন্ধকার হয়ে এসছে, প্রায় হালকা হালকা আলো আছে। তো কি বলবো, বলার কিছু ভাষা নেই আমার। তো এখন আমরা বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, এখন বাড়িতে যাব। আর একটুখানি সিনটা তুলে নিলাম, আর এখানে একটু দোকানগুলো দেখালাম তোমাদেরকে। তো যাওয়ার সময় বলছে চলো বিরিয়ানি নিয়ে চলে যাই, বাড়ি থেকে আর রান্না করতে হবে না, কারণ শরীর আর একদম দিচ্ছে না, সকাল থেকে জল ছেড়া আর পেটে কিছুই পড়েনি, এরকম বুঝতে পারিনি। আমরা ভেবেছি পুজো দিয়ে আমরা দুপুরবেলা খেয়ে নিতে পারবো কোথাও গিয়ে। তো বাড়িতে চলে এসেছি, ভরসা ছিল। আর সে আবার এক দোকানে না, আমরা 2 দোকান থেকে বিরিয়ানি নিয়েছি। আমরা সবসময় যে দোকান থেকে ফাস্টফুড খাবার খাই সেখান থেকেও নিয়েছি, আর অন্য একটা দাদাভাইয়ের দোকান থেকে। যাচ্ছি, ফাঁকা মানুষ গেছি, নিয়ে এসেছি কত কিছু হাঁটছে, বাপরে বাপ। হ্যাঁ, 2 দোকানের বিরিয়ানি টেস্ট করবো, ভাবতে পারছো। আমরা এক দোকান থেকে নিয়েছি, এখন অন্য দোকানেটাও টেস্ট করতে হবে। যেখান থেকে আমরা সবসময় ফাস্টফুড খাবার খাই সেই দোকান থেকে বিরিয়ানি নিয়ে এসেছি, আবার পরে টেস্ট করবো বলে। তো আমার ভিডিওটা যারা ইউটিউব থেকে দেখছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছে তারা অবশ্যই ফলো করে দিও। তো বাই সবাইকে, টাটা। নেক্সট কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। বাই সবাইকে।